আমরা আপনারা গতকালকে দেখেছিলেন আমরা সকাল 10টা থেকে আমরা মেয়েরা ছিলাম সন্ধ্যা পর্যন্ত, আর ছেলেরা সারা রাত ছিল, ব্লকেট করেছে, অবস্থান কর্মসূচি করেছে, কিন্তু কোনো আমরা ফলাফল পাইনি। আমরা আমাদের দ্বিতীয় দিনের মতো আজকেও আমরা রাস্তায় বসেছি আমাদের অধ্যাদেশ আদায়ের জন্য, কিন্তু এখনো পর্যন্ত উপমহল আমাদের প্রতিনিধিদেরকে কথা বলবে বসছে ওদের সাথে, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি। যদি ওরা আমাদের আজকেও অধ্যাদেশ না দেয় আমরা রাস্তা ছাড়বো না, আমরা এই জায়গা থেকে অধ্যাদেশ নিয়ে যাব। এখনো পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। আমরা আমাদের অধ্যাদেশ নিশ্চিত করে আমরা এখান থেকে যাব, আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই। আমরা 2024-25 সেশন আপনারা দেখেছেন 4 মাস হয়ে গেছে আমাদের ভর্তি পরীক্ষা হয়েছে, কিন্তু আমরা এখনো ক্লাসে ফিরতে পারিনি। তো এখন আমাদের ক্লাসে ফেরার একটাই মাধ্যম, সেটা হচ্ছে অধ্যাদেশ। আমরা অধ্যাদেশ নিয়ে ক্লাসে ফিরতে চাই। ধন্যবাদ। আমি জান্নাতুল এনি, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস, 2024-25 সেশন। না, তারা এখন আসে নাই, তারা আসলে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, তাদের মিটিং এখনো চলছে, চলমান। বরাবরের মতো মেয়েরা হচ্ছে আজকে যদি আমাদের দাবি মেনে না নেয়, অধ্যাদেশ না দেয়, মেয়েরা সন্ধ্যা পর্যন্ত থাকবে, ছেলেরা সারা রাত থাকবে। হ্যাঁ, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন পর্যন্ত রাষ্ট্র আমাদের, আসলে শিক্ষা হচ্ছে আমাদের একটি মৌলিক অধিকার। সেই শিক্ষার জন্য যেখানে আমাদের রাস্তায় নামতে হয়, আমার মনে হয় এর চেয়ে মানে সেম বিষয় আর কোনো কিছু নাই। দীর্ঘদিন যাবত প্রায় সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন, এটা কেন দিচ্ছে না, এটা কি মনে করছেন? এখানে আসলে সবচেয়ে বড় বাধা হচ্ছে শিক্ষা সিন্ডিকেট। শিক্ষা সিন্ডিকেটের কারণে আমাদের যে শিক্ষা ক্যাডার 7 কলেজের, তারা আসলে চাচ্ছে না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক। আর তাদের মধ্যে যারা চাচ্ছে, তারা চাচ্ছে ইউনিভার্সিটির ভিসি প্রক্টর তাদের মধ্য থেকেই নেওয়া হোক, কিন্তু ওটা তো আসলে সম্ভব না। একটা ইউনিভার্সিটি চালাতে গেলে আপনার পিএইচডি ডিগ্রি ধারণকৃত টিচার লাগে, তো ওইটা তো সম্ভব না। আমরা আসলে আমাদের অধিকার আদায়ের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সর্বোচ্চ অধিকার আমরা রাষ্ট্রের কাছ থেকে নিয়ে নিব।